হ্যালো বন্ধুরা, আমি রেহানা পারভিন আছি আপনাদের সাথে আসাম থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে মাটনের লাল লাল করে পাতলা ঝোল। তো দেখতে থাকুন আজকের রেসিপিটা। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। তো আজকের রেসিপি করার জন্য নিয়ে নিয়েছি এখানে 700 গ্রামের মতো মটন। তারপরে এখানে মটনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো 2 চামচ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 2 চামচ, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া 2 চামচ, দিয়ে দিব এখানে এখন আদা রসুন বাটা 1 চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দেব এখানে সরিষার তেল, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তো এখন মশলাগুলো মাংসের সাথে ভালো করে মেখে নিব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আশা করছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, তারপরে দিয়ে দিব কিছু গরম মশলা, এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ, তো পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিব। মটন কষার রেসিপি তো অনেকেই অনেক ভাবেই করেন, আজকে আমি যেভাবে করছি এইভাবে আপনারা একদিন করে দেখবেন এর স্বাদ কতটা। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসটা এখানে ঢেলে দিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে মাংসটা কষাতে হবে। মাংসটা যতই কষানো হবে মাংসের স্বাদ কিন্তু অতটাই ভালো হবে। তো এবার দিয়ে দিলাম এখানে কিছুটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আমি এইভাবে রান্না করি, রান্নার মাঝে মাঝে এক একটা করে আমি ইনগ্রেডিয়েন্টস গুলো মাংসের মধ্যে দিতে থাকি। তো মাংসটা একটু কষিয়ে নিয়ে তারপরে একটু করে জল দিয়ে দিলাম। এখন আমি মাংসটা এই জলের মধ্যে ভালো করে কষিয়ে নিব। যেটুকু আমি এখানে জল ইউজ করেছি সেই জলটুকু আমি একদম ভালো করে কষিয়ে জলটুকু শুকিয়ে নিব। আমি এরকম করে ঢাকা দিয়ে দিয়ে বারবার এই মাংসগুলো কষিয়ে নিচ্ছি একটু লেড়ে চেড়ে। তো মাংসগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এবার এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও আমি কিছুক্ষণ মাংসটা ভালো করে কষিয়ে নিব। তো আলু দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি। তারপর মাংসটা আমি কুকারের মধ্যে ঢেলে দিব। এবার মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি মাংসটাকে কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে নিলেই কিন্তু মাংসটা একদম রেডি হয়ে যাবে। আপনারা যদি এইভাবে এই মাটন যদি রান্না করে না থাকেন তাহলে একবার রান্না করবেন। তো এবার দিয়ে দিব এখানে মেন উপকরণ যেটা, সেটা হচ্ছে গরম মশলা।
তো এখন এখানে গরম মশলাটা দিয়ে ঝোলের জন্য জল দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নিব। তো মাংসটা তো রান্না একদম কমপ্লিট। আর এই যে দেখুন একদম লাল লাল ঝোল হয়েছে, একদম লাল লাল আলু দিয়ে মাটনের পাতলা ঝোল। আপনারা যদি এভাবে না করে থাকেন তাহলে একবার করে দেখবেন। এই রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছিল। যদি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, ট্রাই করেন, তারপরেই বুঝতে পারবেন। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।